হাই বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত ঠিক 12টা বাজে। গ্রামের পুরনো হাসপাতালটা তখন প্রায় জনশূন্য। বাতাসে শীত আর ভিজে মাটির গন্ধ। দূরে কুকুর ডাকছে। হাসপাতালের পিছনের দিকেই আছে সেই ছোট্ট পুরনো কবরস্থান, যা নিয়ে গ্রামের নানা গল্প ছড়িয়ে আছে। হাসপাতালের নাইট গার্ড মুনির মিয়া একা বসেছিল। হঠাৎ সে শুনল মাটি খোঁড়ার মতো শব্দ। শুরুতে ভাবল বাতাসে গাছের ডাল নড়ছে, কিন্তু শব্দটা আসছে হাসপাতালের পিছনের কবরস্থান দিক থেকে। দ্বিধা নিয়ে সে টর্চ জ্বালিয়ে এগোতে লাগল। বাতাসে অদ্ভুত ঠান্ডা, মনে হচ্ছিল কেউ তার পিছনেই হাঁটছে। কবরস্থানের কাছে পৌঁছে সে দেখল একটা কবরের উপর মাটি একটু ফেঁপে উঠছে, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। মনির ভয়ে জমে গেল। টর্চের আলো ফেলতেই সে দেখল মাটির ওপর দুটো সাদা আঙুল বেরিয়ে এসেছে। তারপর ধীরে ধীরে একটা হাত। মনির চিৎকার করার আগেই কবরের মাটি ফেটে একজন মেয়ে বেরিয়ে এলো। মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর কালো, সাদা হাসপাতালের গাউনে মোড়ানো শরীর। সে ধীরে ধীরে হাসপাতালের দিকে হাঁটতে লাগল। মনির কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, কে তুমি? মেয়েটি থেমে তাকে তাকালো। ঠোঁট নরমভাবে নড়ল। আমাকে ভুলভাবে কবর দেওয়া হয়েছে, আমি এখনো মরিনি। মনির চোখ বড় হয়ে গেল। মেয়েটি আবার বলল, আমাকে হাসপাতালের ঘর নম্বর 7-এ নিয়ে যাও। আমি সেখানে গতকাল মারা গেছি, কিন্তু সত্যটা কেউ জানে না। তার কণ্ঠে রাগ, ব্যথার, প্রতিশোধের আগুন। মনির ভয়ে হাত পা অবশ, তবু সে জানে যদি এখন পালায় কেউ তাকে বাঁচাতে পারবে না। সে ধীরে ধীরে মেয়েটিকে নিয়ে গেল ঘর নম্বর 7-এর দিকে। হাসপাতালের ভাঙা দরজাটা ঠেলে খুলতেই ঘরের ভেতর থেকে ঠান্ডা ধোঁয়ার মতো কুয়াশা বেরিয়ে এলো। মেয়েটি ভেতরে ঢুকে ফিসফিস করে বলল, এখানেই আমাকে ভুল চিকিৎসায় মেরে ফেলা হয়েছিল। তার চোখ ক্রমে জ্বলে উঠল। দেওয়াল জুড়ে রক্তের মতো ছাপ দেখা গেল, আর ঘর ভরাট হলো এক ভৌতিক কান্নায়। হঠাৎ সব নিস্তব্ধ। মেয়েটি ধীরে ধীরে মাটির দিকে মিলিয়ে গেল, শুধু একটা কথা রেখে, সত্যটা সবাইকে বলবে, না হলে আমি ফিরব। মনির সেদিনের পর থেকে আর কখনো রাতে ডিউটি দেয়নি। আর ঘর নম্বর 7 আজও রাতে বন্ধ থাকে, কারণ লোকজন বলে সাদা পোশাকের মেয়েটি এখনো সেখানে ঘোরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায়। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।